সকাল সকাল বদনা একটা হাতে নিয়ে সর্ষে ক্ষেতের দিক মুখ করে যাচ্ছিস কনে? বদনা তো খালি শো, আমি তো যাচ্ছি বদনাই করে সর্ষে ফুল ছিঁড়তে। আসসালামু আলাইকুম। দেখে ফেলেছিস যখন কারোর কাছে বলিস না। সন্ধেবেলা আসিস কেনে, সর্ষে ফুলের ঝাল পিঠে বানাবানে খাস কেনে, আর দুটো চারটে হাতে করে নিয়ে যাস কেনে, 3-4 দিন বাইন্দে খাওয়া যাবে। এই ভিডিও দেখার পর মানুষের শস্যের খ্যাত যদি সাবার হয়ে যায়, তার জন্য কিন্তু আমি দায়ী না। একুয়ে রাখলাম। আগে প্রথমে বেশ 2-3 মুঠ সর্ষের ফুল নিয়ে পানিতে ধুয়ে নিছি, তারপর যতটা কুচি করে কাটা সম্ভব কুচই নিচ্ছি। এবার কয়টা রসুনের কোয়া আর কয়টা কাঁচা ঝাল আর একটুখানি হাফ চা চামচের মতন জিরে। এইবার দেখিস কেন বউ, একদল এসে গলায় দড়ি দেবে না। সব কিছুতে জিরে খাই, তা ফেলে বাদ দিবি না? এই জন্যই তো ভাজা পোড়া খালি তোরা গ্যাসটিকে চিত হয়ে পড়ে থাকিস। এইবার ফেলাই দিলাম হাফ চা চামচের মতন খানিকটা নুন আর হাফ চা চামচ হলদির গুঁড়ো। তারপর দিচ্ছি হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। তারপর দেবো উঁচু উঁচু 2 টেবিল চামচ ভর্তি করে আটা বা ময়দা, আর সাথে উঁচু উঁচু ভর্তি করে 2 টেবিল চামচের মতন চালের গুঁড়ো। বেশি না, অল্প অল্প করে পানি দিয়ে মাখাই নিতে হবে। ফস করে গাদা খানিক পানি ঢেলে দিয়ে না, হাতে তুলে শেপ দেওয়া যায় এরকম টাইট একটা ডো হবে। ঘরে কয়টা সাদা তেল ছিল, তাও 1 চা চামচ ফেলাই দিলাম। দেখিছো মাখানোর পর কিরকম চেহারা হয়েছে? ফাইন টাইট হয়েছে না? এবার এটারে 2 ডো করে নেব, আর গোল গোল করে একটু লম্বা সাইজের করে নিচ্ছি। তাই এখন মনে চালি যে কোনো শেপ তুমি দিতে পারো। তারপরে এরকম একটা ফুটো গামলা নিয়ে নিছি, একটা টিস্যু পেপারে আবার একটুখানি তেল মাখাই মুছে নিচ্ছি। তার উপরে ওই সর্ষে ফুলের ডো দুটো দিয়ে দিলাম। এইবার একটা হাঁড়িতে পানি গরম করে নিছি, তার উপরে গামলাটা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর এই পাশ উল্টে দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো। বেশি সময় লাগেনি, 20 মিনিটের মধ্যে এই মাথা ও মাথা সব সিদ্ধ হয়ে গেছে। একটা কাঠি ফুটোয় দিয়ে আবার একটু চেক করে নিলাম ভিতরে সিদ্ধ হয়েছে কিনা। তারপর একটা ছুরি দিয়ে পিস পিস করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। ছুরিতে আবার কেরোসিন তেল মাখাতে গেছি ভুলে, যাই হোক তোমরা মাখাই নিয়ে নে। এইটা দিয়ে যে কি ফাইন সর্ষে ফুলের একটা ঝাঁঝালা ঘিরান আসতেছে, সব ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবার একটু তেল গরম করে তার মধ্যে ছাড়িয়ে দিলাম ওই পিঠেগুলো। সুন্দর করে লাল লাল মুসমুসে করে ভাইজে নেব। সিদ্ধ করে নেওয়ার কারণে এই পিঠেটা সহজে নষ্ট হবে না। ভাইজে নিয়ে কটই করে রেখে দিলি মুসমুসেও থাকবে না বেশ 3-4 দিন। দেখছো পিঠের গায়ে কি ফাইন রং ধরে গেছে? বাচ্চা থেকে বুড়ো কারোর সামনে দিলি থই থই করে প্লেট খালি হয়ে যাবে না। একেবারে মুসমুস করতেছে, ফাইন একটা ঘিরান আসতেছে। ভিতরে জিরে আর রসুন আধ ভাঙা করে দিছি না, তা আমি একটু ভাতের সাথে নিয়ে দেখলাম কিরাম লাগে। ওরে সর্বনাশ, সেই মজা লাগিছে। শুধু একটু পাতলা ডাল হলি রে, সেই একেবারে জমে যাইতো। সর্ষে ফুলের একটা দারুণ ঝাঁঝ ঝাঁঝ ঘিরান আসতেছে। সাথে তিল দিছি না, তিলের ফ্লেভার তো আছেই। 2 দিন ধরে কোটোর মধ্যে রেখে দিছি, দুটো সাইডে একই রকম করে মুসমুসে রইছে। তা তোমরা একটু বানাই খেয়ে দেখে নে কিরাম লাগিছে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।